আসসালামু আলাইকুম। আপনারা যারা বর্ষা নিয়ে কবিতা লেখেন, যারা একটু বৃষ্টি আসলে বৃষ্টি নিয়ে রিমঝিম কবিতা লিখতে শুরু করেন, গানে শোনা শুরু করছেন, তাদের উদ্দেশ্যে ভাই বলছি, এত সহজ না। যখন বর্ষাকালে কাদা পানিতে হাঁটতে হয়, পায়ে কাদা লাগে, হাঁটু সমান কাদা যখন ভরে, তখন বাস্তবতা একটু কঠিন, তখন আর মুখ দিয়ে কবিতা আসে না। এটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি পথ। বর্ষা নামলেই এই পথটা আর পথ থাকে না, হয়ে যায় কাদার সাগর। শুধু একজন না, গ্রামের প্রতিটি মানুষ, স্কুলগামী শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এই কাদা মাটিতেই চলে। জুতা পায়ে রাখা যায় না, সাইকেল ঠেলতে হয় হাতে করে। স্কুলে পৌঁছানোর আগে শিশুরা ভিজে যায় মাথা থেকে পা পর্যন্ত। অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে হলে এই কাদার পথে বড় বাধা। এ কষ্ট শুধু শারীরিক নয়, মানসিকও। তবু আমরা হাঁটি প্রতিদিন, কারণ এই কাদার মধ্যে জীবন থেমে থাকে না। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা কোনো নাটকের কল্পনা নয়, এটা আমাদের গ্রামের কঠিন বাস্তবতা, যেখানে বর্ষা মানেই রাস্তায় হাঁটতে হয় জুতা হাতে। স্কুল বানি আগে কাদা পারা হওয়া, হাসপাতাল মানি ভাগ্যের উপর নির্ভর করা। এই কাদা শুধু মাটি নয়, এই কাদায় আটকে থাকে স্বপ্ন, থেমে যায় গতি। দিন যায়, বছর যায়, রাস্তা ঠিক হয় না, কিন্তু মানুষ ঠিকই চলে, কারণ তারা জানে লড়াই না করলে বাঁচা যায় না। এটা গল্প নয়, এটা বাংলাদেশের লাখো মানুষের প্রতিদিনের জীবন। এটাই বাংলাদেশের কঠিন বাস্তবতা। ধন্যবাদ সবাইকে।